হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওটি মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেটদের জন্য ম্যাথামেটিক্সের উপর এবং কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেগুলো আমি এখানে কালেক্ট করেছি এবং সেগুলো সলভ করে দিচ্ছি। তবে এইরকম ইম্পর্ট্যান্ট অঙ্ক একটা ভিডিওতে শেষ করা সম্ভব না, তোমরা সাথে থাকো। পরপর কয়েকটি ভিডিওতে ম্যাথামেটিক্সের ইম্পর্ট্যান্টগুলো দেবো। এখানে কিন্তু কোনো বিশেষ ধরনের অঙ্ক না, মেশানো আছে। যেমন প্রথমটি আছে দেখো, ভেদের অঙ্ক। এগুলো বিভিন্ন জায়গার থেকে আমার হিসাব মতো ইম্পর্টেন্ট মনে হয়, আমি সেগুলো করে দিচ্ছি। শুরু করি। অঙ্কগুলো কীরকম আছে আগে দেখে নিই। প্রথমটি ভেদের অঙ্ক আছে কি, 2x + 3y ভ্যারিজ অ্যাজ 3x - 4y হলে দেখাও যে x³ + y³ ভ্যারিজ অ্যাজ xy × x + y। পরের কোশ্চেনটি অনুপাত সমানুপাত থেকে, এটি একটি বিশেষ ধরনের, বইয়ে কিন্তু নেই। a/b + c, b/c + a + c/a + b = 1 হলে a² / b + c + b² / c + a + c² / a + b = 0, এটা প্রমাণ করতে হবে। পরের একটি কোশ্চেন আছে, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 135 ডিগ্রি হলে ত্রিভুজটির কোণ তিনটির বৃত্তীয় মান কত? সবগুলো কোণের বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। আর এই কোশ্চেনটি দেখো, 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি পাওয়া যাবে তার আয়তন কত? মানে ওই ঘনকাকার কাঠের টুকরো থেকে সর্ববৃহৎ যে লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত? আর এখানে একটা জ্যামিতিক প্রয়োগ আছে। এবিসি ত্রিভুজের কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, সিডি হলো তার একটা মধ্যমা। সিডি যদি মধ্যমা হয় তাহলে প্রমাণ করো যে BC² = CD² + 3AD²। আর এইটা হচ্ছে একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স, মানে উচ্চতার দূরত্ব। 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি হলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত? আর এখানে করণীর, এটা অপেক্ষা করতে বেশ ছোটই অঙ্ক। x এর মান দেওয়া আছে 1/2 + √3, y = 1/2 - √3, তাহলে বলছে x² - xy + y² এর মান কত? একটা ট্রিগোনোমেট্রির অঙ্ক। আর একটা হলো কি, x এর ভ্যালু হচ্ছে ওপরে 1 + sin θ, নিচে cos θ হলে দেখাও যে x² - 2x tan θ - 1 = 0। এই হচ্ছে আজকের লিস্ট। তো এবার আমরা চলে আসি, অঙ্কগুলো এক এক করে শুরু করি। আমরা প্রথমের অঙ্কটাই এখানে স্টার্ট করছি। আমাদের লিস্টের প্রথম অঙ্ক আছে এটা, যেটা ভেদের অঙ্ক। তো আমরা শুরু করছি। এই অংশটা আমাদের দেওয়া আছে আর এই অংশটা প্রমাণ করতে হবে, আমি লিখে নিয়েছি। তো যখন ভেদের এইরকম ভেরিয়েশন দেওয়া থাকে তখন এই ভেরিয়েশন তুললে কি হয়, এই লাইনের পরে আমরা লিখব therefore 2x + 3y = একটা k দিয়ে গুণ করব, k × 3x - 4y। আমরা সঙ্গে সঙ্গে পাশে কি লিখব, যেখানে এই কথাটা কিন্তু কম্পালসারি লিখতে হবে। মাধ্যমিকের লক্ষ্য করা গেছে, নির্দেশ আছে, যারা এই কেটাকে যে ধ্রুবক ধরেছি এটা যারা লিখবে না তার জন্য 1 মার্কস কমিয়ে দিতে বলা হয়েছে। যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এই একটি কথা লিখতেই হবে। এবং কে আবার কীরকম, 0 না বা নেগেটিভ কোনো সংখ্যা না। এই লাইনটা ভালো করে মনে রাখবে, অনেকেরই মনে আছে। তো এখানে যদি আমি 2x + 3y = লিখি, কে দিয়ে গুণ করলে কি হবে, 3kx - 4ky, কে দিয়ে আমরা গুণ করে দিলাম। এবার এক্সগুলোকে যদি একদিকে আনি তাহলে 2x মাইনাস, এটা এক্সওয়ালা রাশি আছে, 3kx। তো এবারে একটা জিনিস এখানে লক্ষ্য করো, 3y যদি আমি এর পাশে নিয়ে যাই তাহলে কিন্তু নেগেটিভ হচ্ছে। তো সেই জন্য একটা নেগেটিভটাকে এড়ানোর জন্য তোমরা এইভাবে করতেই পারো, অসুবিধা নেই। এই পুরো সেটটা আগে বাদিকে লেখো, 3kx - 4ky, আর এই সেটটাকে ডান দিকে লিখলাম 2x + 3y। পুরো সেট পাল্টালে কিন্তু সাইনের কোনো চেঞ্জ আসে না। তো এবার 3kx এর পাশে 2x কে আনলাম, আর এখানে 3y যে আগের থেকে আছে এটা কিন্তু দেখো ও পাশে গিয়ে পজিটিভ হয়ে গেল, +4ky। তো এখান থেকে যদি আমি x কমন নিই তাহলে থাকে 3k - 2, আর এখান থেকে যদি y কমন নিই 3 + 4k। এবার যদি আমি
এক্স এর নিচে ওয়াই কে নিয়ে আসি, কারণ ওয়াই গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে। আর এখানে আগের থেকে যে রাশিটা আছে সেটা 3 প্লাস 4k, আর এটা এর সঙ্গে গুণ ছিল, এদিকে এসে ভাগ হবে 3k মাইনাস 2। এবারে ডান দিকের রাশিটা লক্ষ্য করে এই রাশিটার মধ্যে কোনো এক্স ওয়াই বা চলরাশি বা ভেরিয়েবল নেই, তাই পুরোটা কি হবে, ধ্রুবক। সেই ধ্রুবকটাকে একটা নতুন নাম দিলাম, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এল, ব্র্যাকেটে ধরি, মানে আমরা এই পার্টটাকে এল ধরলাম। এখানে ব্র্যাকেটে লিখবো, যেখানে এরকম একটা ব্র্যাকেটে লিখবো যেখানে এল ইকুয়াল টু এই বড় রাশিটি 3 প্লাস 4k বাই 3k মাইনাস 2 কমা এল গ্রেটার দ্যান 0। এলও কিন্তু কোনো শূন্য বা ঋণাত্মক নয়। তার মানে দেখো এখান থেকে কি পাবো, এক্স ভ্যারিজাস এল ওয়াই, ভ্যারিজাস না, ইকুয়াল টু এল ওয়াই। তাহলে ফাইনালি আমরা এক্স ইকুয়াল টু কি পেলাম, এল ওয়াই। ওকে, এটা দিয়ে পরের কাজটা করব। এখন আমাদের যে অংশটা প্রমাণ করতে বলছে তোমাদের দেখিয়ে নিচ্ছি। প্রমাণ করতে বলা হয়েছিল যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো সে কথাটা এখানে লিখে নিচ্ছি। অতএব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা ভ্যারিজাস, এটা প্রমাণ করতে বলছে, এরকম যদি বলে তাহলে এটা বাই এটা দিয়ে আমাদের স্টার্ট করতে হয়। দেখি স্টার্ট করি। এক্স এর ভ্যালু আমরা এখনই কি পেলাম, এক্স ইকুয়াল টু এল ওয়াই পেয়েছি। তাহলে লিখবো কি, এল ওয়াই হোল কিউব মাইনাস ওয়াই কিউব মানে ওয়াই কিউবও লিখলাম, এক্স ওয়াই মানে এক্স এর ভ্যালু এল ওয়াই, ওয়াই এর ভ্যালু নয়, ওয়াই ওয়াই থাকবে, ভেতরে এক্স প্লাস ওয়াই, এক্স এর ভ্যালু এল ওয়াই প্লাস ওয়াই। তো ওপরে লক্ষ্য করো, ওপরে এল এল ওয়াই হোল কিউব মানে কি, এল কিউব ওয়াই কিউব মাইনাস কি থাকবে, ওয়াই কিউব, আর নিচে এই দুটো ইন্টু করলে কি, এল ওয়াই স্কোয়ার, আর ভেতর থেকে একটা এল যদি কমন নেই তাহলে থাকবে কি, এল প্লাস ওয়ান। তাই এবার লক্ষ্য করো নিচে, ওপরে কি থাকলো, দুই জায়গায় যে ওয়াই কিউব আছে সেটা আমরা কমন নিলাম, থাকবে কি, এল কিউব মাইনাস ওয়ান, আর নিচে এল, এই দুটোকে ইন্টু করলে কি হচ্ছে, ওয়াই কিউব, ব্র্যাকেটে কি থাকছে, এল প্লাস ওয়ান। ওয়াই কিউব কাটার পর যেটা আমরা পাচ্ছি সেটা এল কিউব মাইনাস ওয়ান, নিচে এল ইন্টু এল প্লাস ওয়ান। এই অংশটার মধ্যে দেখো কোনো চলরাশি নেই, এই যে ফাইনালি যেটা আমরা পেলাম তার মধ্যে কোনো চলরাশি নেই, তার মানে এটা কি আসলো, আমার ধ্রুবক। তো ইকুয়াল টু কি লিখবো, আমার এখানে জায়গা হলো না নিচে, ইকুয়াল টু কি লিখবো, ধ্রুবক। তো তোমরা জানো এটা বাই এটা যেহেতু ধ্রুবক আসছে, তাই আমরা লিখবো কি, উপরেরটা ভ্যারিজাস, নিচেরটা, উপরেরটা কি আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, এখানে লিখে দিলে প্রুফড। এবার 2 নম্বর কোশ্চেন কি আছে, আমার এখানে কোশ্চেনটা কপি করে ফেলছি, আমি মানে লিখে ফেলছি। হ্যাঁ, এই একটু অনুপাত সমানুপাতের একটু স্পেশাল অঙ্ক, ভালো করে দেখবে। যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এই অংশটা কি, এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 আছে। আমাদের এইবার স্কোয়ার দিয়ে আছে, এখানে এ বি সি এর জায়গায় স্কোয়ার 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 আছে, ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। এই যেটা প্রমাণ করতে বলছে তার এলএইচএস দিয়ে আমরা স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড কি আছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস এ প্লাস সি স্কোয়ার বাই এ প্লাস বি। এটাকে আমাদের প্রুভ করতে হবে 0। তো একটু আমি বাদিক থেকে ইকুয়াল টু সাইনটা দিলাম, এ স্কোয়ার বাই বি প্লাস সি এর পাশে একটা এ নিলাম, প্লাস করে নিলাম, বি স্কোয়ার বাই সি প্লাস এর পাশে একটা বি কে নিলাম, ধার নিলাম, সি স্কোয়ার বাই এ প্লাস বি এর পাশে একটা সি নিলাম। এই যে আমি এ বি আর সি নিলাম, এই নেওয়াটা জিনিসটা তো আমি জোর করে নিতে পারবো না, সেটা মাইনাস করে দিলাম, কি কি, এ প্লাস বি প্লাস সি কে মাইনাস করে দিলাম। তো এবার অংশটা দেখো, এই অংশটা এই এ এর নিচে কিন্তু 1 আছে, তাহলে লসাগু কত, এইটুকু জায়গায় লসাগু বি প্লাস সি, ওপরে তো এ স্কোয়ার আছে প্লাস, এই এ দিয়ে বি প্লাস সি কে ইন্টু করলে কি হবে, এ বি প্লাস এ সি প্লাস এখানে একটা 1 ভেবে নাও, তাহলে এইটুকু জায়গায় লসাগু কি, সি প্লাস এ, উপরে কি হবে, বি স্কোয়ার প্লাস বি দিয়ে এটাকে ইন্টু করলে বিসি প্লাস এ বি। আমি এই লাইনটা আরেকবার একটু ফাঁকা করে ক্লিয়ার করে লিখি।
তাহলে আমি এই পর্যন্ত আগে লসাগু করলাম। লসাগু কি বি প্লাস সি, ওপরে কি হবে এ স্কোয়ার প্লাস এই 1 দিয়ে ভাগ করলে বি প্লাস সি, তাকে এ দিয়ে গুণ করলে এ বি প্লাস এ সি প্লাস এর কিন্তু এইখান থেকে এইটুকু পর্যন্ত লসাগু যদি করি তাহলে আমি কি লিখবো লসাগুটা সি প্লাস এ, ওপরে কি হবে বি স্কোয়ার প্লাস এই বি দিয়ে সি প্লাস এ কে ইন্টু করলে বি সি প্লাস এ বি। আবার এখানেও এই সি এর নিচে একটা 1 ভেবে যদি লসাগু করি তাহলে হবে কি এ প্লাস বি, ওপরে কি হবে সি স্কোয়ার প্লাস এ সি প্লাস বি সি মাইনাস কি ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি। এবারে এখানে লক্ষ্য করো উপরে কি কমন যায়, নিচেটার কোনো ব্যাপার নেই, বি প্লাস সি লিখলাম, উপরে একটা যদি এ কমন নেই কি থাকে এ প্লাস বি প্লাস সি থাকে প্লাস সি প্লাস এ থাক, উপরে দেখো এই তিনটে পদ থেকে যদি বি কমন নেই তাহলে আমার থাকছে বি প্লাস সি প্লাস এ, মূলত এটা কিন্তু এ প্লাস বি প্লাস সি হলো, প্লাস সবারই কিন্তু একই আসবে। এবার নিচে এ প্লাস বি থাক, উপরের থেকে যদি সি কমন নেই থাকবে সি প্লাস এ প্লাস বি, মূলত কি হলো এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস কি থাকলো এ প্লাস বি প্লাস সি। এবার লক্ষ্য করো এ প্লাস বি প্লাস সি 3 বার আছে, 4 বার, কোথায় কোথায় এখানে একটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কমন নিচ্ছি। তাহলে কি কমন নেব এবার, কমন নেব হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি কমন গেলে থাকবে কি এ বাই বি প্লাস সি থাকবে, প্লাস এখানে উপরে থাকছে বি, নিচে কি থাকছে বি বাই সি প্লাস এ, প্লাস এখানে সি থাকছে, নিচে কি থাকছে এ প্লাস বি, মাইনাস এর থেকে এটা কমন গেছে কি থাকবে শুধু 1। এবার মজার কথা হলো যে এ প্লাস বি প্লাস সি থাক, এই পার্টটা কিন্তু বইয়ে দেওয়া আছে 1, শুরুতে কোশ্চেনে দেওয়া আছে, দেখো এই যে এই পার্টটার ভ্যালু দেওয়া আছে কত 1, তা আমরা এই যে যেটা আন্ডারলাইন করলাম সেই পার্টের ভ্যালু লিখলাম 1, মাইনাস এখানে আছে একটা 1, 1 মাইনাস 1 মানে কি 0, তার মানে এ প্লাস বি প্লাস সি ইন্টু 0, তো 0 দিয়ে ইন্টু করলে তো 0 হয়, এটাই আমাদের কোশ্চেনের রাইট হ্যান্ড সাইডে ছিল, ইকুয়াল টু RHS লিখে আমরা লিখবো প্রুফড। এটা একটু স্পেশাল টাইপের অঙ্ক, তোমরা একটু দেখে প্র্যাকটিস করবে। এই দেখো এটা ইকুয়াল টু 0 প্রুফ করতে বলছে, আমাদের হয়ে গেল। এবার 3 নম্বরে আসি, 3 নম্বরের কোশ্চেনটা তোমরা একবার দেখে নাও তারপরে পেজে চলে যাই। 3 নম্বরের কোশ্চেন আছে যে একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 135 ডিগ্রি, স্থূলকোণী সমদ্বিবাহু কথাটা মাথায় রাখবি, স্থূলকোণী সমদ্বিবাহু। এবার চলো সলভ করি কিরকম, আমি এখানে চিত্র অঙ্কন করেছি। স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ এবং তৎসংলগ্ন দুটি বাহু সমান, অন্য বাহু দুটি সমান, অন্য বাহু সমান হবে না। তো এখানে এই যে এবিসি ত্রিভুজের এ কোণের মান হচ্ছে 135 ডিগ্রি, তো এটা তো একটা স্থূলকোণ নিশ্চয়ই তোমরা জানো। তো এবার তার সংলগ্ন বাহু কি এবি, আর এসি হলো কি সমান। তো আমরা এখানে সংক্ষিপ্ত একটা বর্ণনা দেব ত্রিভুজ, কারণ আমাদের কোশ্চেনে এবিসি ত্রিভুজ নেই, আমরা এখানে লিখব ত্রিভুজ এবিসি এর কোণ এ ইকুয়াল টু 135 ডিগ্রি এবং কি কি সমান এবি ইকুয়াল টু এসি, আমার সবগুলো কোণের বৃত্তীয় মান চেয়েছে। তো অতএব যদি এই এবি আর এসি এই দুটো বাহু সমান হয় তাহলে তৎসংলগ্ন এই কোণ দুটির মান কি হবে সমান, অতএব কোণ এ সি বি, এটা হলো এ সি বি ইকুয়াল টু কোণ এ বি সি, এটা কোণের সমান। আবার এই দুটো কোণের যোগফল 180 থেকে 135 ডিগ্রি মাইনাস করতে হবে, মাইনাস করে দুটো কোণ তো দুইজনকে ভাগ করে দিচ্ছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, তো যদি 180 থেকে 135 মাইনাস করো তাহলে 45 ডিগ্রি, আর নিচে আছে 2, একে যদি বৃত্তীয় মান করি তাহলে 45 ডিগ্রি বাই 2, যখন বৃত্তীয় করব তখন আর ডিগ্রির গল্প দেব না, তাকে কি দিয়ে ইন্টু করতে হয় পাই বাই 180 ডিগ্রি, বা ডিগ্রি নয় সরি পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। এবার 45 দিয়ে 180কে ভাগ করলে হয় 4, তার মানে এই যে দুটো কোণ আছে তাদের প্রত্যেকের মান কত পেলাম, উপরে থাকলো পাই, নিচে থাকলো 4 দুগুণ 8, পরে উত্তর লিখছি। আবার কোণ এ এর মান কত ছিল 135 ডিগ্রি, একে যদি বৃত্তীয় মান করি তাহলে কত দিয়ে গুণ করব 135কে গুণ করব পাই বাই 180 দিয়ে, তো 45 দিয়ে এটাকে কাটলে 3 হয়, এটাকে কাটলে 4 হয়,
তো থাকলো কত 3π/8। তাহলে দুটি কোণের প্রত্যেকটির মান হচ্ছে π/8 এবং স্থূল কোণটির মান হচ্ছে 3π/8। তাহলে আমরা এখানে উত্তর লিখব অতএব ত্রিভুজটির কোণ তিনটির মান হলো π/8, π/8, দুটো হচ্ছে π/8 আর থার্ডটা হচ্ছে কি 3π/8 হলো না, এখানে 4 হবে, 3π/4। তো এটাই হলো আমাদের উত্তর। এবার পরের কোশ্চেনে চলে যাই। এখানে বলেছে যে একটি ঘনক আছে, দেখতে পাচ্ছ ইয়েলো কালার একটা ঘনক। তা এই ঘনক আকারের একটি কাঠ আছে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এই যে বাহুগুলো আছে এই প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। বলছে এখান থেকে মানে সব থেকে কম কাঠ নষ্ট করে যদি একটি শঙ্কু তৈরি করি, তার মানে এর ভেতরে সর্ববৃহৎ যে শঙ্কুটি হবে তার আয়তন কত। আমি চিত্রে একটা শঙ্কু অঙ্কন করেছি, সেই শঙ্কুটার এই যে দেখো এটা ভূমির ব্যাসার্ধ, তো একে যদি আমি এই অবধি টেনে দিই তার মানে ভূমির ব্যাসার্ধটা, শঙ্কুর ভূমির ব্যাস আর ঘনকের এই যে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে। আবার শঙ্কুর এটা হলো উচ্চতা, এই উচ্চতা আর এই ঘনকের উচ্চতা দেখো, এই যে উচ্চতা মানে বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে আমরা বলতে পারি কি, এখানে চিত্র থেকে আমরা বলতে পারি প্রশ্ন মতে শঙ্কুর ভূমির ব্যাস, এই কথাটা একটু বুঝিয়ে লিখে দেবে, ইকুয়াল টু ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো অতএব শঙ্কুর ভূমির ব্যাস থেকে যদি ব্যাসার্ধতে চলে যায়, ঘনকের বাহু কি ছিল 4.2, তাকে 2 দিয়ে ডিভাইড করে এত ডেসিমিটার, তার মানে কি হলো 2.1 ডেসিমিটার। এটা তো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ পেলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট আর। এবং শঙ্কুর উচ্চতা, যাকে এইচ দিয়ে লেখে, এইচ হলো ঘনকের বাহুর দৈর্ঘ্য। আমি তো ছবি দিয়ে বোঝালাম, ওই জন্য চিত্রটা দেওয়া দরকার। তা ইকুয়াল টু কত হবে 4.2 ডেসিমিটার। তো আমাদের চেয়েছে ব্যাসার্ধ আর উচ্চতা পেয়ে গেলাম, ঘনকের আয়তন চেয়েছে। অতএব ঘনক না, শঙ্কুর আয়তন। অতএব শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন ডেসিমিটার। হ্যাঁ, এখানে একটা কথা আছে, একবার যখন ডেসিমিটারকে আমি ইংলিশে লিখেছি, এখানে সব জায়গায় কিন্তু ইংলিশেই লিখব। তো ঘন ডেসিমিটারকে ডেসিমিটার কিউব লিখবে। তো 1/3 লিখলাম, পাই মানে কি 22/7, এখানে ক্লিয়ার করে জায়গাটা লিখবে। আর মানে কি 2.1 আমাদের এসছে, আর এইচ মানে কি 4.2, এত ঘন ডেসিমিটার। তার মানে 1/3 ইন্টু 22/7 ইন্টু 2.1কে আমরা লিখতে পারি 21/10। তোমাদের ক্যালকুলেশনের টেকনিকটা বলি, দশমিক তুলে নিবে, তাহলে তোমাদের কোনো জায়গায় আর ভুল হবে না, তোমরা দশমিক রেখে করার চেষ্টা করবে না। এবার লক্ষ্য করো, 7 দিয়ে যদি আমি 21কে কাটি তাহলে কি হয় 3, এই 3 আর এই 3 কাটে। আর এইগুলো এই 10কে কখনো 42কে 2 দিয়ে, এটাকে 2 দিয়ে কেটে 10কে কাটলে কি আসবে 5। নিচে যদি 5 আসে, পুরোপুরি 5 যদি উঠে না যায়, তাহলে কিন্তু এই 5 রাখলে তোমাদের ভাগ করতে আরও কষ্ট হবে, সেক্ষেত্রে 10গুলোকে আর কাটবে না। উপরের গুলো কি কি হলো একবার লক্ষ্য করো। তাহলে এখানে থাকলো 22, আর এখানে থাকলো 21, এখানে থাকলো 42, আর নিচে 3টে 10, মানে কটা জিরো, 3টে জিরো, এত ঘন ডেসিমিটার। এবার এই উপরের সংখ্যাটা গুণ করা ইজি, গুণ করে পাবে 19404 বাই নিচে কত থাকলো 3টে জিরো, এত ঘন ডেসিমিটার। যতটা জিরো হবে তত ঘর আগে দশমিক বসানো সহজ, তাই এখানে কেটে এটাকে পাস পাস বানাবে না, তাহলে ভাগ করতে গিয়ে মাথা গরম হবে, পরীক্ষাটাই নষ্ট হবে। তাহলে 3 ঘর আগে, এই যে 3 ঘর আগে দশমিক বসাবো, মানে 19.404 ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব। ভালো করে অঙ্কটা মনে রাখবে, আশা করছি এবার আসতে পারে। এবারে আমরা চলে আসি, পরের একটা প্রয়োগ আছে। আমি প্রথমে তো কোশ্চেন তোমাদের পড়ে শোনালাম, প্রয়োগটা কীরকম,
এই একটা এবিসি ত্রিভুজের, এটা কিন্তু বইয়ের একটা অনুশীলনীতেই আছে, তার এই এ কোণটার সমকোণ, এই সি থেকে ডি পর্যন্ত একটি মধ্যমা, তার মানে ডি কি বিন্দু, মধ্যবিন্দু। আমাদের প্রমাণ করতে বলছে যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এবার দেখো কিভাবে করি, খুব কঠিন কিছু না, একটু পাশে থেকে শুরু করি। কেন, এখানে তোমাদের চিত্রটার সঙ্গে একটা সম্পর্ক রাখতে হবে, তো সুবিধা হবে। প্রুফ দিয়ে শুরু করবে বা প্রমাণ দিয়ে স্টার্ট করলে কি লিখবে, যদি এই ছোট ত্রিভুজটা দিয়ে তোমরা স্টার্ট করো, যেহেতু এই ছোট ত্রিভুজটার নাম কি, এ সি ডি, এর কোণ এটা কি, সমকোণ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, অতএব লিখবে পিথাগোরাস, কথাটা লিখে দিবে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। দেখো এই ত্রিভুজে অতিভুজ কোনটা, সিডি, তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু, এই যে এটা অতিভুজ, ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কোনটা, লম্ব হচ্ছে এসি স্কোয়ার প্লাস ভূমি কোনটা, এডি স্কোয়ার। তো এখান থেকে যদি আমি তোমাদের বলি যে, কথার কথা, এখান থেকে আমি এসি স্কোয়ারটা যদি বাদিকে রাখতে চাই, এসি স্কোয়ার মনে করো ডান দিকে রাখলাম, তাহলে কি লিখবো এখানে, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এসি স্কোয়ার। কারণ আমার এসি স্কোয়ারটা পরে লাগবে, এইটুকু মনে রাখো যে এসি স্কোয়ারের ভ্যালু সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার পেলাম। আচ্ছা, নিচে লেখার কথা আমি এখান থেকে দেখাই। আবার ত্রিভুজ এ বি সি এর কোণ এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানেও যদি পিথাগোরাস আমরা অ্যাপ্লাই করি, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা কথাটা লিখে নেবে, এই বড় ত্রিভুজের অতিভুজ কোণটা বিসি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস কি হবে, পুরো এ থেকে বি পর্যন্ত এবি স্কোয়ার। তাই লিখছি বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এবারে একটু লক্ষ্য করো, খুব কঠিন কিছু না, এসি স্কোয়ারের মান আমরা, এই যে এসি স্কোয়ারের মান কোনটা পেলাম, এই অংশটা পেলাম, লিখলাম সেটা সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এটা থাক। এবিটাকে চিত্রে দেখো, এই এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এবি হচ্ছে এডি এর দ্বিগুণ, তাই এবির জায়গায় আমি 2AD লিখে তার হোল স্কোয়ার দিলাম, কারণ আসে এবি স্কোয়ার আর এবি হচ্ছে এডির দ্বিগুণ। তার মানে বিসি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। 2AD স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণ 4AD স্কোয়ার, তাহলে 4টে এডি স্কোয়ার থেকে একটা এডি স্কোয়ার মাইনাস আছে, কি পেলাম, সিডি স্কোয়ার প্লাস 4টার থেকে একটা গেল 3AD স্কোয়ার। তো আমাদের তো এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তা এটাকে আন্ডারলাইন করে লিখে দেবে প্রুফড। তো এই প্রয়োগটা অবহেলা করবে না, ইম্পর্টেন্ট আছে। এবারে চলে আসি, এই হাইট অ্যান্ড ডিস্টেন্স তোমাদের বইয়ের এক্সাম্পলে আছে, আমি আগে একটা ভিডিওতে বলে দিয়েছি, কিন্তু সেটাকে আবার করছি কারণ এটা ইম্পর্টেন্ট। কীরকম ঘটনা, যে এ থেকে, এই যে এ থেকে বি পর্যন্ত একটি লাইট পোস্ট আছে বা একটা টাওয়ার আছে, তার উচ্চতা কত, 11 মিটার, এবং পাশে একটা একটু দূরে একটা ল্যাম্প পোস্ট আছে, তার উচ্চতা কত, সিডি। এই সিডি হচ্ছে ল্যাম্প পোস্ট। তো এই লাইট মানে এই যে টাওয়ার আছে, টাওয়ারের শীর্ষ থেকে ল্যাম্পপোস্টের চূড়ার অবনতি কোণ এই যে এটা 30 ডিগ্রি, আর এই এ বিন্দু থেকে এর গোড়ার অবনতি কোণ, এই যে অবনতি কোণ এখানে দাগ দিতে হয়, এরকম ডাউনওয়ার্ড অ্যারো 60 ডিগ্রি। তো আমরা ডি থেকে এখানে একটা সমান্তরাল টানলাম, কার, বিসি, এই যে ডিই সমান্তরাল কি বিসি করে টানলাম। তো এটা যেহেতু লম্বভাবে থাকে, তাহলে এখানেও লম্ব অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে কি দাঁড়ালো, এইটা যখন 30 ডিগ্রি তার একান্তর কোণ এখানে এসে 30 হলো, আর এটা পুরো যখন 60 ডিগ্রি অবনতি কোণ, তার একান্তর কোণ এখানে এসে 60 ডিগ্রি হলো। এখানে কিন্তু অ্যারো দেওয়ার দরকার নেই। এইবার এই এ থেকে বি পর্যন্ত কত, 11 মিটার, আমার এই সি থেকে ডি ল্যাম্পপোস্টের উচ্চতা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের কিছুটা এখানে বর্ণনা লিখতে হয়, আমি বারবার বলি বর্ণনা একটু লিখবে, চিত্রে এবি ইকুয়াল টু, আমি কোশ্চেনটা বলি, কি কোশ্চেনটা আমাদের ছিল, একটি বাড়ির উচ্চতা, এবি হচ্ছে বাড়ির উচ্চতা ইকুয়াল টু 11 মিটার। তাহলে একটু বর্ণনা আমাদের দেওয়া দরকার, তা আমি বর্ণনাগুলো বলি, তোমরা শুরুতে লিখবে চিত্রে এবি ইকুয়াল টু বাড়ির উচ্চতা ইকুয়াল টু 11 মিটার, সিডি ইকুয়াল টু ল্যাম্পপোস্টের উচ্চতা
ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন, তারপরে লিখবে ডি সমান্তরাল সিবি বা বিসি অঙ্কন করি, এই কথাগুলো কিন্তু লিখতে হয়। আর এটার একটা এক্সট্রা নাম দেবে এফ। এবার কোণগুলো কি করে বর্ণনা করবে, কোণগুলোর মধ্যে বলবে এরকম কোণ, যখন এই কোণটি বলবে কোণ এ সি বি ইকুয়াল টু, এ কিন্তু একান্তর কোণ হিসাবে সমান হয়ে এসেছে। কার একান্তর? এই কোণটি হচ্ছে এই কোণের একান্তর। সেই একান্তর কোণটির নাম কি? সি এ এফ। কোণ সি এ এফ ইকুয়াল টু এটা 60 ডিগ্রি। তেমনি করে এখানকার কোণটি, এই যে এই কোণটি 30 ডিগ্রি, যেটা যার নাম হচ্ছে ইডিএ ইকুয়াল টু একান্তর কোণ ডিএএফ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর কিছু আমাদের দরকার নেই, সিডি বের করতে হবে। এবার দেখো বড় ত্রিভুজ দিয়ে আগে স্টার্ট করি। বড় ত্রিভুজ বলতে এ বি সি থেকে আমরা শুরু করছি। অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, এই বড় ত্রিভুজ থেকে পাবো কি? এ বি বাই, যদি আমি বিসি করি, আমি চিত্রে দেখাচ্ছি, ইকুয়াল টু হবে tan 60 ডিগ্রি। এই যে বড় ত্রিভুজে এই যে এ বি হচ্ছে, এ থেকে বি হচ্ছে লম্ব, বি থেকে সি হচ্ছে কি ভূমি, তাহলে লম্ব বাই ভূমি ট্যান হয়, ট্যান কত ডিগ্রি? এই যে এখানে 60 ডিগ্রি। তো এ বি মানে কত? 11 মিটার ছিল। বিসি কিছু ছিল না, tan 60 মানে কত? √3। এবার লক্ষ্য করো, এখান থেকে যদি আমি বলি বিসি ইন্টু √3 ইকুয়াল টু কত হবে? 11 মিটার। তার মানে শুধু বিসি ইকুয়াল টু কত লিখবো? 11 বাই √3 মিটার। খালি বিসির মানটা মনে রাখো। তো বিসির মান যা হবে, ইডির মানও তাই হবে। ইডি ইকুয়াল টু বিসি, আর বিসি ইকুয়াল টু 11 বাই √3 মিটার পেয়েছি। তাহলে ইডির মান কত পেলাম? 11 বাই √3 মিটার। এই ছবিতে দেখো, এই যে বি থেকে সি যতটা ডিস্টেন্স, ই থেকে ডিও ততটাই, কারণ এই দুটো সরলরেখার সমান্তরাল, আবার এই দুটো সরলরেখাও সমান্তরাল, তাই ইডি আর বিসি সমান। এবার এই ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজ থেকে পাই, যার নাম হচ্ছে এ ই ডি। লিখব এখন, এটা নিচে করা উচিত, আমি এখানে করছি। ত্রিভুজ এ ই ডি থেকে পাই, এই ডি থেকে কি পাচ্ছি? এই বাই ডি ইকুয়াল টু tan 30 ডিগ্রি। আবার ছবিতে দেখাচ্ছি, এই যে এ থেকে ই বাই ডি লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা, থিটা মানে tan 30 ডিগ্রি। তো এই আমাদের বের করতে হবে, এই জানা নেই, এই লিখলাম। ডি একটু আগে আমি এখানে বের করে রেখেছি, ডিই বাই ইডি কত? 11 বাই √3। তাহলে এটা লিখবো 11 বাই √3, এটা মিটার ছিল, ইকুয়াল টু tan 30 মানে 1 বাই √3। তাহলে যদি বজ্রগুণন করি, তো এই ইকুয়াল টু কি আসবে? এইটা দিয়ে এটাকে গুণ হবে, তাহলে 11 বাই √3 ইন্টু 1 বাই √3 এত মিটার, তার মানে 11 বাই 3 মিটার। তো এই পেলাম। আমার ল্যাম্পপোস্টের উচ্চতা হচ্ছে সিডি, অতএব সিডি বা ডিসি এটা আমার বের করতে হবে। এটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি এবি থেকে এই মাইনাস করতে হবে। চিত্রে দেখাচ্ছি, আমার সিডি বের করতে হবে। এই সিডির যা দৈর্ঘ্য, এই যে বিইর দৈর্ঘ্য তাই। আর বিই মানে কি? পুরো এ বি থেকে এইটুকু, এই যে এইটুকু মাইনাস করে দেব, তাই লিখলাম। তো এ বি গোটাটার মান ছিল 11, আর এটার মান আমরা বের করলাম 11 বাই 3। এটা ব্র্যাকেট দিয়ে মিটার লিখবে, 3 11 33 মাইনাস 11 বাই 3 মিটার ইকুয়াল টু, আমি এখানে লিখছি আর জায়গা নেই, 33 মাইনাস হচ্ছে 22 বাই 3 মিটার, যেটাকে বলে 7.1 বাই 3 মিটার। আর এটাই দেখবে উত্তর আছে, অঙ্কটা অনেক জায়গায় আছে। তো লাস্টে এখান থেকে আমি এখানে একটু অ্যারো দিয়ে দিলাম। অতএব ল্যাম্পপোস্টের উচ্চতা ক্লিয়ার করে উত্তরের ভাষাটা লিখবে, ইকুয়াল টু 7.1 বাই 3 মিটার। এই অঙ্কটাকে ইগনোর করবে না। এবার আমরা আসি পরে কি অঙ্ক আছে একটু দেখে নেই। হ্যাঁ, এবার একটা করণীয়, একটা ট্রিগোনোমেট্রি আছে, একটু ধৈর্য রাখো, এইটুকু একটু সময় করে দেখে নেবে। তো করণীটাতে এক্স এর মান, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1 বাই 2 প্লাস √3। তোমরা কি করবে?
1/2 প্লাস রুট থ্রিটার যদি করণীয় নিরসন করি, নিচে কি লিখবো, 2 মাইনাস রুট থ্রি দিয়ে নিচে একবার গুণ করব আর ওপরে একবার গুণ করব। তো নিচে গুণ করলে অ্যাকচুয়ালি আসবে কি, আমি একটু পাশেই করে দিই কারণ এটা জায়গা লাগবে। উপরে তো 2 মাইনাস রুট থ্রি হলো, আর নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো উপরে 2 মাইনাস রুট থ্রি থাকলো, নিচে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3, তার মানে 2 মাইনাস রুট থ্রি, কারণ 4 মাইনাস 3 1 হয়, নিচে 1 রাখার কোনো মানে নেই। তাহলে এক্স এর মান পেলাম কত, 2 মাইনাস রুট থ্রি। অনুরূপে তোমরা কিন্তু করবে, যেহেতু ওয়াই ইকুয়াল টু আছে 1/2 মাইনাস রুট থ্রি, তাহলে এটারও 1 ইন্টু 2 প্লাস রুট থ্রি, আর নিচে 2 মাইনাস রুট থ্রি ইন্টু 2 প্লাস রুট থ্রি। যদি এটাও সলভ করো আলটিমেটলি আসবে তোমাদের, ওই রকম করে সলভ করো, এটা আসবে 2 প্লাস রুট থ্রি। তো এটা হয়ে গেল 2 মাইনাস রুট থ্রি, এটা হলো 2 প্লাস রুট থ্রি। তো আমার অঙ্কটা করতে গেলে একটা এক্স প্লাস ওয়াই দরকার আছে। তো এক্স এর ভ্যালু এটা 2 মাইনাস রুট থ্রি প্লাস ওয়াই এর ভ্যালু 2 প্লাস রুট থ্রি। তো এটা কাটলে দেখো 2 আর 2 মিলে কত হচ্ছে 4, কিন্তু অঙ্কটাতে আমার এক্স ওয়াইও লাগবে। তাহলে এক্স ইন্টু ওয়াই মানে কি, এক্স হচ্ছে 2 মাইনাস রুট থ্রি, এই যে দেখো উপরে লিখেছি, ইন্টু 2 প্লাস রুট থ্রি। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে এখানে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3 ইকুয়াল টু কত পেলাম, 1। এটা পেলাম আমি এক্স ওয়াই এর ভ্যালু, আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পেয়েছি 4। এই দুটো কথা মাথায় রাখো। এখন আমার যে রাশির মান বের করতে বলছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে আগে লিখবে, আর এই এক্স ওয়াইটাকে দূরে লেখো। কারণ কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আগের থেকে একটা এক্স ওয়াই আছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার যা আছে লিখলাম, পরের লাইনে আমি ভ্যালুটা বসাবো। এই দুটো মিলে মাইনাস 3xy হলো। তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এক্ষুনি বের করে রাখলাম 4। তো লিখবো এখানে 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত পেয়েছি আমরা, 1। তাহলে 3 ইন্টু 1, 4 স্কোয়ার মানে 16 মাইনাস 3 ইকুয়াল টু 13। তো আশা করি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলতে আমাদের লাস্ট কোশ্চেন। ত্রিকোণমিতি এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট। প্রথমে যেটা দেওয়া আছে সেটা এক্স এর ভ্যালুটা এরকম দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলছে এটা। আর আমি এখানে আর একটা লিখেছি, এটাও অনেক সময় আসে, আগে এটা বুঝলে বাকিটা বুঝে যাবে। দেখো যেটা দেওয়া আছে আমরা সলভ করি, দেখি কিভাবে করা যায়। যেটা দেওয়া আছে এটা দিয়ে স্টার্ট করছি। কিরকম, এক্স ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। তো এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি 1 বাই কস থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি। তো এক্স ইকুয়াল টু 1 বাই কস থিটা মানে কি, সেক থিটা, প্লাস সাইন থিটা বাই কস থিটা মানে কি, ট্যান থিটা। আমি অ্যাকচুয়ালি কি করলাম, এই কসকে একবার 1 এর নিচে একবার সাইনের নিচে এটা ভেঙে ভেঙে লেখা যায়। তো এবার আমরা করব কি, এক্স মাইনাস ট্যান থিটা যদি আমি লিখি, তো ডান দিকে কি পড়ে থাকে, সেক থিটা। যদি আমি দুই দিকে বর্গ করি, তাহলে এদিকে এক্স মাইনাস ট্যান থিটা এর বর্গ করলাম, এদিকে সেক থিটারও বর্গ করলাম, বোঝাই যাচ্ছে দুই দিকে বর্গ করলাম। তো এইদিকে ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক থিটার হোল স্কোয়ার মানে কি, সেক স্কোয়ার থিটা। তো বাদিকটা ক্লিয়ার লিখলাম, 1 মাইনাস 2x ট্যান থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, আবার সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তোমরা নিশ্চয়ই জানো। তো এবার যদি আমি দুদিক থেকে ট্যান স্কোয়ার থিটা কেটে দিই, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি কি, এক্স স্কোয়ার মাইনাস 2x ট্যান থিটা, আর এখানে আসছে একটা 1 বাদিকে চলে আসলো, ইকুয়াল টু 0। তোমরা ভালো করে দেখো কোশ্চেনে এইটা ইকুয়াল টু 0 প্রুভ করতে বলছে, আমাদের হয়ে গেল প্রুভড। তো আমি আর একটা যেটা বলেছি, এক্স স্কোয়ার মাইনাস 2x সেক থিটা
-1 = 0, এটাও প্রুভ করতে দিতে পারে। কোথায় চেঞ্জ করবে শুধু এইটুকু বলি। দেখো এই লাইনটা বিশেষ করে মনে রাখো, এই লাইনে আমরা লেফট সাইডে কাকে এনেছি, ট্যানটাকে লেফটে এনেছি। ওই এখন যেটা কোশ্চেনটা আমি দিলাম সেটা প্রুভ করার সময় সেকটাকে লেফটে আনবে আর ট্যানটাকে রাইটে রেখে দিবে, দিয়ে এরকম হোল স্কয়ার করে নিজে ট্রাই করবে। যদি ট্রাই করে মিলাতে পারো দেখবে নিজের কনফিডেন্স লেভেলটা হাই হবে একটুখানি, ওটা ট্রাই করে দেখবে। তো এখানে এ পর্যন্তই।